তো বহু প্রতীক্ষিত 13153 আমাদের প্রিয় গাড়ি শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস LHB হচ্ছে। আজকে এই ভিডিওটাতে আমি আপনাদেরকে লাস্ট আইসিএফ রান দেখাবো এবং ফার্স্ট LHB রান দুটোই আমি দেখাবো, দুটোই কভার করে দেখাচ্ছি আপনাদেরকে। আর পুরন রেকের কম্পোজিশন যদি আমি বলি তাহলে হচ্ছে স্লিপার রয়েছে 10খানা, আর জেনারেল রয়েছে 4টে, ওদিকে থার্ড এসি রয়েছে 2টো, সেকেন্ড এসি রয়েছে 3টে এবং ফার্স্ট এসি রয়েছে 1টি। ঠিক আছে, গৌড় এক্সপ্রেস খুবই একটা ভালো গাড়ি, আমরা প্রত্যেকেই জানি এর নাম ডাক ভালো আছে, স্বনামধন্য একটা গাড়ি, মালদা যাওয়ার জন্য বেস্ট গাড়ি, মারাত্মক ডিমান্ড রয়েছে এই গাড়িটার। ঠিক আছে, আর আজকে এই ভিডিওর সাথে আপনাদের আরও কয়েকটা ইনফরমেশান দেবো আপনাদেরকে, যেমন বেশ কয়েকটি ট্রেন চেঞ্জ হয়ে যাচ্ছে নতুন বছর থেকে। যেমন এই মালদা টাউন গৌড় এক্সপ্রেস এই ট্রেনটি নতুন বছর তার টাইমও চেঞ্জ করা হচ্ছে। 10টা 15-তে এখন শিয়ালদা থেকে ছাড়ে, কিন্তু পরবর্তীতে 10টা 5-এ শিয়ালদা থেকে ছাড়বে, সেটা হচ্ছে দার্জিলিং মেলের টাইম। আর দার্জিলিং মেল 10টা 5-এর পরিবর্তে 10টা 15-তে ছাড়বে। চলে গেল লাস্ট আইসিএফ রান গৌড় এক্সপ্রেসের। এবার থেকে গৌড় এক্সপ্রেসের নতুন রূপ LHB রূপে সে দেখা দেবে আমাদের। আরও একটা কথা, 13465 হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া কাটোয়া জেটি, এই ট্রেনটি বর্তমানে 3টে 15 মিনিটে ছাড়ে, ছাড়ে, কিন্তু নতুন বছরের নতুন টাইম টেবিল থেকে গাড়িটার টাইম চেঞ্জ হয়ে যাবে। টাইম চেঞ্জ হয়ে গাড়িটা ছাড়বে দুপুর 2টোর সময়। ঠিক আছে, দুপুর 2টোর সময় কিন্তু হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া কাটোয়া ছাড়বে। এছাড়া বন্ধুরা 31833 শিয়ালদা কৃষ্ণনগর সিটি গ্যালোপিন লোকাল, যেটি বিকেল 4টে 16 মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে, সেই ট্রেনটির টাইমও পরিবর্তন করা হচ্ছে। সেটি এবার থেকে অর্থাৎ নতুন টাইম টেবিল থেকে 4টে 8 মিনিটে ছাড়বে, 4টে 16 নয় 4টে 8 মিনিটে ছাড়বে, মানে আরও 8 মিনিট আগে টাইম করা হলো ওর। এবং 31625 শিয়ালদা ও রানাঘাট গ্যালোপিন লোকাল, যেটি বর্তমানে 4টে 25-এ ছাড়ে, সেই ট্রেনটি নতুন টাইম টেবিল থেকে ছাড়বে 4টে 15 মিনিটে ছাড়বে, শিয়ালদা থেকে 4টে 15 মিনিটে ছাড়বে, সেই ট্রেনটিরও টাইম টেবিল এগোনো হলো। এছাড়াও বিভূতিবাগ কৃষ্ণনগর সিটি লোকাল কৃষ্ণনগর পৌঁছানোর পরে গাড়িটার যে রেকটি ব্যবহার করা হয়েছিল, সেই রেকটি কৃষ্ণনগর থেকে রানাঘাটে এমটি রেক হিসেবে ফিরে চলে যায়। তো নতুন টাইম টেবিল থেকে সেই ট্রেনটি মানে নতুন সার্ভিস অ্যাড হচ্ছে, নতুন একটা ট্রেন পাচ্ছে কৃষ্ণনগর রানাঘাট সেকশন, অর্থাৎ কৃষ্ণনগর থেকে সকাল যেটা 11টা 36-এ একটা লালগোলা রানাঘাট লোকাল ছাড়ে, তার পরবর্তী যে ট্রেন থাকে সেটা হচ্ছে 12টার 7-এ 3184 ডাউন কৃষ্ণনগর শিয়ালদা লোকাল। তো এই দুটো ট্রেনের ইন্টারমিডিয়েট আরও একটা ট্রেন পেয়ে যাবে, সেই ট্রেনটি 11টা 45 নাগাদ ছাড়বে কৃষ্ণনগর থেকে, কৃষ্ণনগর রানাঘাট লোকাল হয়, আর ইন্টারমিডিয়েট সমস্ত স্টেশনে স্টপ দেবে, যেটা আগে নন স্টপ থ্রু যেত সেটা স্টপ দেবে। এটা হচ্ছে নতুন টাইম টেবিল, পরবর্তী বছর 2025-এর নতুন টাইম টেবিল থেকে গাড়ির টাইম চেঞ্জ হচ্ছে। লাভলি, পুরো ঝড় গেল, পুরো ঝড়। গৌড় অলমোস্ট ঘড়িতে এখন 10টা 40 বাজে, প্রায় আসার সময় হয়ে গেছে গৌড়ের। গৌড় এক্সপ্রেসে টাইম দিয়ে দিয়েছে, গৌড় এক্সপ্রেস আসছে এবার। তো বন্ধুরা, আজকে আমি এবার আপনাদেরকে LHB রানের ভিডিওটা দেখাচ্ছি 13153 শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেসের। কম্পোজিশনটা বলি, কম্পোজিশন বলতে গেলে জেনারেল রয়েছে 3টে এবং বলতে গেলে 4টে জেনারেল রয়েছে। একটা জেনারেলকে ট্রিট করা হচ্ছে সেকেন্ড সিটিং হিসেবে, ঠিক আছে,
সেকেন্ড মানে জেনারেল সেকেন্ড সিটিং হিসেবে ইউজ করা হচ্ছে। কিন্তু সিট অ্যারেঞ্জমেন্ট বলতে গেলে চেয়ার কার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন ওই জেনারেল কোচটাতে। আর হ্যাঁ, ওই জেনারেল কোচটা নিয়ে কিন্তু ঝামেলা রীতিমতো বাঁধবে যা মনে হচ্ছে, কারণ সবাই চায় আরামে বসে যেতে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে গৌড় এক্সপ্রেস আসছে। আর থার্ড এসি রয়েছে দুটো, অ্যান্ড সেকেন্ড এসি রয়েছে তিনটে, এবং ফার্স্ট এসি রয়েছে একটি, ঠিক আছে। আর 9টা রয়েছে স্লিপার কোচ। আর এসএলআরডি তো রয়েছেই, ওর মানে যেটা থাকে আর কি লেডিস কোচ হিসেবে। ওয়াও, বেশ সাজিয়েছে। মোটামুটি খুব একটা বেশি ফুল দেয়নি, মোটামুটি দরজায় কিছু ফুল রয়েছে, লাস্টের কোচটাতেও ফুল টুল দিয়ে সাজানো রয়েছে, গাঁদা ফুল দিয়ে, বেশ ভালো। ও, গৌড় নতুন রূপে গেল, লাভলি, দারুণ গেল, দারুণ। গাজিয়াবাদ P7 ছিল। শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস, আরে G9 লাগিয়ে দিয়েছে ট্রেনটার সাথে। Train number 31634 down Ranaghat Shialda local is arriving on platform number 2. कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 31627 up Shialda Ranaghat local. এটা গেল শিয়ালদা সহরসা হাটে বাজারে এক্সপ্রেস, P4 ছিল, বেশ ভালো।